আজকে সকাল থেকে বলবো না, কাল থেকে লেগেছে। কালকে ভিজিয়ে ভিজিয়ে মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি। বৃষ্টিটা বেশ ভালো লাগছে, এত গরমের পর না বেশ ভালো লাগছে বৃষ্টিটা। আমার তো মনে হচ্ছে ভিজি একটু, কিন্তু এত সকাল সকাল ভিজলে ঠান্ডা লেগে যাবে। আর এই বালতিটা এক বালতি জল হবে, বৃষ্টির জলে ভরবে, তারপর আমি তুলবো। তো যা বৃষ্টি হচ্ছে দেখি ভরে কিনা। আর ব্যাকগ্রাউন্ডে শোনো গাড়ির হর্নের আওয়াজ, দেখছো? দোকানপাট সব খোলা। এত বৃষ্টি, তা আমাদের এখানে একটা সুবিধা কী বলো তো, জল জমে না। আর কতগুলো পায়রা দেখবে, যাওয়ার জায়গা নেই বলে বৃষ্টিতে ওরা এখানে বসে আছে। ওই দেখো, এত মজা লাগছে না বৃষ্টিটা দেখে। এত গরমের পর এত অপেক্ষা করেছি এই বৃষ্টিটার জন্য। এত গরমের পর এতদিন পর বৃষ্টি, কার না ভালো লাগে বলো? ভিজতে ইচ্ছা করছে। তাছাড়া আমার এই গাছে দেখো কত ফুল ফুটেছে। এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দেব। এই গাছটা ফুল ফুটেছে, এইখানে গাছ, ওই দেখো ওখানে কতগুলো ফুল ফুটেছে। চলো কাজে লেগে পড়ি, আর দাঁড়িয়ে থাকলে হবে না। বৃষ্টিটা দেখে মনে হচ্ছে বৃষ্টি দেখেই যায়। আমার এত ভালো লাগে না বৃষ্টি, কি বলবো। বৃষ্টি দেখলেই মনে হয় ভিজি। খাবার জলের জন্য ফোন করেছিলাম, তো ওরা জল দিতে এসেছে। তো জারটা দিয়ে যাবে, আর একটা ফাঁকা জার ছিল ওটা নিয়ে যাবে। তাই মেয়েকে দিয়ে ফাঁকা জারটা পাঠালাম, আমি বললাম তুই নিয়ে নে। তো দেখো এদিকে আমি শাক চাপিয়েছি, কুলেখাড়া শাকটা করছি। সামান্য একটু কালো জিরে সোমবার দিয়েছি, আর শাকটা দিলাম। এটাতে রসুন লাগে না, আর সেরকম কিচ্ছু লাগে না। অল্প একটু মিষ্টি দেবো, লবণ আর সামান্য একটু হলুদ, আর কিচ্ছু লাগে না। তো বেশ ভালোই লাগে শাকটা খেতে। তো অনেকটা শাক ছিল, তো ওটা দিয়ে দিলাম, দেখি কতটা হচ্ছে। তো দেখো শাকটা হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে সবজিটা চাপিয়ে দেবো। আজকে আলু সোয়াবিনের তরকারি করব, আর আলু সোয়াবিনের তরকারিটাকে না মাংসের মতন করে করব আজকে। তো দেখো সোয়াবিনটা সেদ্ধ করে এখানে জলটা চিপে রেখেছি, আর আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, 2 টুকরো আদা রেখেছি, এটা গ্রেট করে নেব। আর রসুনটা কিছুটা কুচিয়ে নিয়েছি, 2-1টা গোটা আছে, আর এই শুকনো লঙ্কাটা দেবো। তো এটা দিয়ে আজকে মাংসের মতন করে করব। আমি সোয়াবিনটাকে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো সোয়াবিনটা যদি না ভাজি তাহলে কেমন একটা গন্ধ বেরোয়, তো আমি ভাবলাম সোয়াবিনটাকে একটু ভেজে নিই। তো সোয়াবিনটা ভেজে তুলে নিলাম। এবার অল্প তেল দিয়ে আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু সোয়াবিনের তরকারি খেতে বেশ ভালোই লাগে, আর আমার মেয়ে খুব পছন্দ করে খেতে। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম। এবার 2টো তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম, ওই শুকনো লঙ্কাটা দিলাম। গোটা শুকনো লঙ্কাটাকে মধ্যেখান থেকে ছিঁড়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে, একটা মাংসের মতন একটা স্বাদ হয় খেতে। নিরামিষও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো লাগে। দেখো রসুনটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আর 2-1টা রসুন আমি গোটা গোটা রেখেছি।
তো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আদাটা রেখেছিলাম, আদাটাকে গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিলাম, আর লবণ দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে মশলাটা অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে আলুটা সোয়াবিনটা দিয়ে দিলাম। আলু সোয়াবিনটা মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো, তা নাহলে না সোয়াবিনটায় পরে মশলাটা ঢুকবে না। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটো না দিলে ভালো লাগে না খেতে, আর এখন তো টমেটো পাওয়াই যাচ্ছে। তো টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা। দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলটা ফুটলে একটু গরম মশলা দিয়ে পরে নামিয়ে নেব। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। তো রান্নার পরে তো আরও কত কাজ থাকে জানো তো, কতগুলো বাসন পড়েছিল, বাসনগুলো মাজলাম। মেজে এখন এলাম ঘরটা মুছতে। তো ঝটপট করে ঘরটা মুছে নেবো, মুছে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো। তো মেয়েকে এতক্ষণ বসিয়ে রাখলাম না, ওকে আমি ভাত দিয়ে দিয়েছি, কারণ ও স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছে, ওর খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।